হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। পোহার রেসিপি, খুবই সিম্পলি রেসিপি, একদম ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি। পোহার জন্য চিড়েটা কিন্তু শক্ত চিড়ে নিতে হবে। চিড়েটা আমি 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপরে ছেঁকে তাতে নুন, হলুদ আর 1 চিটা লেবুর রস দিয়ে মিক্সড করে 10 মিনিট ওটাকে আমি রেস্টে রেখে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস? আর এত সুন্দর খেতে এভাবে বানালে টেস্টি হয় কি বলবো। আর পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি আর বাদাম। পোহাতে কিন্তু বাদামটা একটু বেশিই নিতে হবে, তবে কিন্তু খুব টেস্টি লাগবে। আর এখানে ওভেনে আমি কড়াটা বস করে দিয়ে কালো সর্ষে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে হিং দিয়েছি, দিয়ে নেড়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পোহাতে পেঁয়াজটা যদি একটু ভেজে দেওয়া হয় এত সুন্দর খেতে টেস্টি লাগে কি বলবো। খুব একটা ভাজার দরকার নেই, হালকা কালার চলে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা ভেজে ভালো করে দিয়ে দিলাম মিক্স করা চিড়েটা একটু নেড়ে চিড়ে দিয়ে দিলাম বিট নুন। তারপরে আমি দিয়ে দিলাম ভাজা বাদামটা, আর এখানে একটু দিলাম চাট মশলা দিলে এত সুন্দর টেস্টি হয় খেতে কি বলবো। রান্নাটা হয়ে যেতে আমি সার্ভ করে দিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর কিছুটা নারকেল কোড়াটা একদম অপশনাল, বাট নারকেল কোড়া দিলে এত সুন্দর খেতে টেস্টি হয় কি বলবো। তোমরা প্লিজ একবার এভাবে বানিয়ে দেখো। ওকে ফ্রেন্ডস, কে কে পোহা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি, আর তারা এভাবে একবার প্লিজ বানিও। আর যে পোহা খেতে ভালোবাসো না তারাও একবার এভাবে বানিয়ে দেখো, আমি আশা করছি খুব সুন্দর লাগবে তাদেরও। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ।